আসসালামু আলাইকুম। আমি এখানে ব্র্যাক ব্যাংকিং ইয়ং লিডারশিপ প্রোগ্রামের অনলাইন অ্যাসেসমেন্টে 17টা টপিকের ওই রকম থিওরিটিক্যাল পার্ট ছাড়া যদি এমসিকিউ কোনো কিছু আসে সেটা আমি দেখাচ্ছি। ম্যাথও থাকতে পারে, কম্পিউটার থাকতে পারে। আমি চেষ্টা করছি আপনাদের সব ধরনের প্রিপারেশন নেওয়ার জন্য হেল্প করতে। 360 ডিগ্রি প্রিপারেশন নিলে আপনার কোনো ভয় থাকবে না, আপনি ভালো পারবেন। তো এইটা কম্পিউটারের বেসিক আমি দেখাইছি। কম্পিউটার থেকে যদি আসে তাহলে এগুলো অনেক কিছু কমন পড়তে পারে, সো এগুলো আপনারা ভালো করে পড়বেন। আচ্ছা, ইন এমআইসিআর যেগুলো ব্যাঙ্কিংয়ের সাথে রিলেটেড আমি চেষ্টা করছি সেগুলো দিতে। ইন এমআইসিআর সি স্ট্যান্ডস ফর ক্যারেক্টার, কারণ আমরা জানি আমরা ব্যাংকে চেক ইউজ করি না, ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিডার বলে। সি স্ট্যান্ডস ফর ক্যারেক্টার। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য লার্জেস্ট ইউনিট অফ স্টোরেজ? টেরাবাইট। ভার্চুয়াল মেমোরি ইজ কি? ভার্চুয়াল মেমোরি হচ্ছে হার্ড ডিস্ক যদি আপনার ফাঁকা থাকে, সেটা সিপিইউ যদি সেই ফাঁকা জায়গাটুকু র্যাম হিসেবে ব্যবহার করে তাহলে সেটা ভার্চুয়াল মেমোরি হয়ে যায়। যারা নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড তারা হয়তো বুঝবেন, মানে তাদের বোঝার জন্য বললাম। আপনার হার্ড ডিস্ক 500 জিবি 300 জিবি ইউজ করছেন, 200 জিবি ইউজ করেন নাই, ওই 200 জিবি আপনি র্যাম হিসেবে ব্যবহার করতে পারেন, কারণ র্যাম তো আপনার 4 জিবি। তাহলে ওই 200 জিবি থেকে কিছু কয়েক জিবি আপনি র্যাম হিসেবে ব্যবহার করলে সেটা ভার্চুয়াল মেমোরি বলে। তাহলে মেমোরি অন দ্য হার্ড ডিস্ক দ্যাট দ্য সিপিইউ ইউজেস অ্যান এক্সটেন্ডেড র্যাম। দ্যাট ইজ দ্য প্রসেস অফ ফাইন্ডিং এরর্স ইন সফটওয়্যার কোড। আপনি একটা প্রোগ্রামিং করতেছেন, সেখানে ভুল খুঁজতে গেলে অবশ্যই ডিবাগিং করতে হবে, সেটাকে আমরা ডিবাগিং বলি। হোয়াট ইজ দ্য শর্টকাট কি টু আনডু দ্য লাস্ট অ্যাকশন ইন এ ডকুমেন্ট? কন্ট্রোল জেড, জানেন। The programs which are as permanent as hardware and stored in ROM is known as ROM এ যেটা থাকে এবং যেটা পার্মানেন্ট সেটাকে ফার্মওয়্যার বলে। ASCII stands for, ASCII হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। Which of the following is used by the browser to connect to the location on the internet resources? প্রোটোকলের মাধ্যমে আমরা এটা করি। Dash is the process of dividing the disk into tracks and sectors. ফরম্যাটিং এর মাধ্যমে আমরা একটা ডিস্ককে ট্র্যাক এবং সেক্টরে ভাগ করি। What is the permanent memory built in your computer called? সেটাকে আমরা কি বলি? ROM. Which computer memory is used for storing programs and data currently being processed by the CPU? ওটা হচ্ছে RAM হবে। আমরা সিপিইউ কোনো একটা কাজ করতেছি, সেটা কি র্যামে জমা রাখে, তো র্যাম নাই, এর জন্য নান অফ দিস। হোয়াট ডাজ ডট পার ইঞ্চ মেজার? ডট পার ইঞ্চ হচ্ছে ডেন্সিটি অফ দ্য পিক্সেলস অন এ কম্পিউটার স্ক্রিন। 13 নাম্বার, হোয়াট টাইপ অফ সফটওয়্যার ক্রিয়েটস এ স্মলার ফাইল দ্যাট ইজ ফাস্টার টু ট্রান্সফার ওভার দ্য ইন্টারনেট? একটা বড় ফাইলকে আপনি কম্প্রেস করেন বা ছোটো করলেন, তাহলে সেটা ইন্টারনেটে তাড়াতাড়ি যাবে, তাহলে কম্প্রেশন। দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট ট্রুলি ক্রস প্ল্যাটফর্ম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইজ কল্ড জাভা। জাভা হচ্ছে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট ল্যাঙ্গুয়েজ। দ্য মোস্ট ওয়াইডলি ইউজ টাইপ অফ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ইজ দ্য রিলেশনাল ডেটাবেস। আপনারা ব্যাংকে কিন্তু RDMS এর খুব চাহিদা বা ব্যবহার আছে, এর জন্য রিলেশনাল ডাটাবেসটা ইম্পর্টেন্ট। দ্য type of printer that prints by selectively unchanging static electricity from spots on a metal drum is a এটা কোন প্রিন্টার? লেজার প্রিন্টার। A worm boot in older versions of Windows is caused by, worm boot কি ব্যাপার? কন্ট্রোলারটা ডিলিট করলে কি লগ আউট হয়ে যায় না, সেটা একটা ওয়ার্ম বুট। তো কন্ট্রোলারটা ডিলিট কে কম্বিনেশন। Which printer type is an impact printer? Impact printer হচ্ছে dot matrix printer. What type of software must be used to translate scan text into a format that can be manipulated? Scan text কে মানে PDF কে স্ক্যান করে টেক্সটে রূপান্তর করে অপটিক্যাল ক্যারেক্টার রিডার, OCR বলে।
Word processing, spreadsheet and photo editing are examples of CARP. Word processing কি MS Word, spreadsheet হচ্ছে Excel and photo editing হচ্ছে Adobe. এরা কি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। হেল্প মেনু ইজ অ্যাভেলেবল অ্যাট হুইচ বাটন, স্টার্ট বাটনে পাবেন হেল্প মেনু। হোয়াট ইজ এ সিরিয়াল পোর্ট দ্যাট অ্যাডস এ ডিরেক্ট কানেকশন টু এ নেটওয়ার্ক, ডিরেক্ট কানেকশন কোনটা দেয়, সিরিয়াল পোর্ট কোনটা, এনআইসি মানে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। হোয়াট শুড বি ইউজড ইফ এ কোম্পানি ওয়ান্টস টু ইনক্লুড ইটস কোম্পানি নেম অ্যান্ড লোগো অ্যাট দ্য বটম অফ এভরি পেজ অফ আ ব্রোশিয়ার, প্রত্যেক পেজের নিচে যদি কিছু দিতে চাই একটা কোম্পানির লোগো, সেটাকে আমরা বলি ফুটার। লিনাক্স ইজ এটা হচ্ছে অপারেটিং সিস্টেম এবং ওপেন সোর্স অপারেটিং সিস্টেম। তাহলে কোনটা হবে, রিয়েল টাইম অপারেটিং সিস্টেম, তাই তো। হুইচ অফ দ্য ফলোইং ইজ ইউজ টু ক্লোজ এ ট্যাব অন এ ব্রাউজার, একটা ব্রাউজারে ট্যাব উঠে আছে সেটা আপনি কিভাবে বন্ধ করবেন, তাই না। আমি যদি Ctrl+W দিই তাহলেই ব্রাউজারটা অফ হয়ে যায়। A program that converts high level language to machine language is compiler. কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্য বুঝতে হবে। কম্পাইলার হচ্ছে একটা পুরো প্রোগ্রাম আপনি লিখবেন সেটাকে একবারে কম্পাইল করবে, আর ইন্টারপ্রেটার হচ্ছে প্রত্যেক লাইন বাই লাইন কম্পাইল ইন্টারপ্রেট করবে আর কি, মানে কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে। হোয়াট ইজ ওরাকল, আপনি একটু দেখে নেবেন কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্য। হোয়াট ইজ ওরাকল, ডেটাবেস সফটওয়্যার। A connection from one HTML document to another HTML document is called hyperlink. দেখবেন প্রথম আলো পড়তে গেলে এখানে ক্লিক করুন বা ওই লিঙ্কে যান, এইভাবে নিচে একটা হাইপার লিঙ্ক দেওয়া থাকে একটা থেকে আরেকটা কানেক্ট করার জন্য। Which of the following is not an input device? VDU input device না, লাইট পেন কিন্তু input device. What are the units used to count the speed of a printer? একটা প্রিন্টার স্পিড মাপবো কীভাবে, প্রত্যেক সেকেন্ড মিনিটে সে কতগুলো পেজ প্রিন্ট করতে পারে, তাহলে পেজ পার মিনিট। ওর্ম স্ট্যান্ডস ফর, ওর্ম হচ্ছে রাইট ওয়ান্স রিড ম্যানি। দ্য টেকনিক দ্যাট এক্সটেন্ডস স্টোরেজ ক্যাপাসিটিস অফ মেইন মেমোরি বিয়ন্ড দ্য অ্যাকচুয়াল সাইজ অফ দ্য মেইন মেমোরি ইজ কল্ড ভার্চুয়াল স্টোরেজ। একটু আগে বলছি। ইফ ইউ ওয়ান্ট টু কানেক্ট টু ইয়োর ওন কম্পিউটার থ্রু দ্য ইন্টারনেট ফ্রম অ্যানাদার লোকেশন, you can use telnet. telnet-এর মাধ্যমে আমরা এটা করতে পারি। if you want to connect to your own computer through the internet from another location, you can use telnet, দুইবার আসছে। RAID stands for, খুব ইম্পর্টেন্ট, redundant array of independent disk. the server on the internet is also known as, এটাকে আমরা হোস্ট বলি। SMTP stands for simple mail transfer protocol. What is considered the backbone of the World Wide Web? আমরা জানি কি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের ব্যাকবোন হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। Dash is a method in which multiple communication devices are connected to one another efficiently. সুইচিং এর মাধ্যমে এটা করি। 1 megabyte equals approximately, 1 megabyte মানে কি 1000 কিলোবাইট, আর 1 কিলোবাইট মানে 1000 বাইটস, তাহলে 1 মিলিয়ন বাইটস হয়, তাই না। ওকে, এটা আমি কম্পিউটার একটা পার্ট দিলাম। কম্পিউটার তো থাকার সম্ভাবনা অনেক বেশি, কম্পিউটার ছাড়া আসলে যে কম্পিউটার এইগুলো বুঝে না তাকে ইয়ং লিডারকে কীভাবে বানাবে। সো কম্পিউটার আমার মনে হয় থাকবে, যতই আপনাকে বলুক এটা থাকবে সেটা থাকবে, কী থাকবে না আমরা কেউ জানি না, কিন্তু আমি 360 প্রিপারেশন দিচ্ছি আপনাদের সবগুলা। আপনাদের ব্যাংকিং থেকে আমি MCQ দিয়েছি, আমার ম্যাথ আছে, ম্যাথমেটিক্স যা আছে ওইগুলো এনাফ, মোর দ্যান এনাফ, যে কোনো পরীক্ষায় আপনি ওইগুলো পড়লেই সব পারবেন। MCQ তাড়াতাড়ি করতে হবে, ম্যাথমেটিক্স কিন্তু তাড়াতাড়ি করতে হবে, ধীরে ধীরে করলে হবে না। এর জন্য আমার স্মার্ট ওয়েতে দেখেন, সেন্টেন্স কারেকশন, পিন পয়েন্ট এরর সব কিছু দিয়ে আসে। কম্প্রিহেনশন নিজেরা পড়বেন। ব্যাংকিং রিলেটেড পড়া আমি বলে দিছি, এগুলো পড়তে হবে। এগুলো 3টা ভিডিও দিছি যেগুলো একটা ব্যাংকারকে প্রত্যেক দিন সম্মুখীন হতে হয়, ব্যাংকিং রিলেটেড জিকে। এখন বাদ থাকলো আপনার কে কোন সাবজেক্ট চুজ করতে পারেন। আমি সাবজেক্ট অনুযায়ী চেষ্টা করব, যদিও 17টা সাবজেক্ট ডিপার্টমেন্ট সম্পর্কেও আমার সম্পূর্ণ ভালো ধারণা নেই, বা আপনারা কী সাবজেক্টে কোনটা পড়ছেন
তারপর আমি চেষ্টা করব, যেহেতু আমি সায়েন্স এবং ব্যাংকিং করতেছি আবার এদিকে, তো সায়েন্সের স্টুডেন্টদের কী নিতে হবে বা কমার্সের এই সাবজেক্ট স্টুডেন্ট কী নিতে হবে, অনেকে আমাকে কমেন্ট করছেন, আমি কমেন্টের রিপ্লাই দিব। তো রিপ্লাইয়ের একটা ভিডিও করব আজকের মধ্যেই, হয়তো রাত হবে, গভীর রাত হইলেও আপনারা পাবেন, সকালের মধ্যে পেয়ে যাবেন। আর নিজেদের ছোট মনে করেন না, পড়তে থাকেন, আপনাদের থেকেই কেউ না কেউ হবে। প্রথম একবার ফেল করলে লজ্জার কিছু নাই, বাট আপনারা এত আগ্রহ করে পড়ার চেষ্টা করতেছেন, সেটাই বড় ব্যাপার। এখান থেকেই শুরু, আস্তে আস্তে মানে পারবেন। যারা নতুন তারা আপসেট হবেন না, এখানে নতুনদের অনেকের হবে, পুরনো অনেকের হবে, সায়েন্সের অনেকের হবে, অন্য ব্যাকগ্রাউন্ডের অনেকের হবে। সো দেখা যাক, আপনাদের কমেন্টে নিয়ে কোশ্চেনের অ্যান্সারগুলো নিয়ে আমি একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ, আপনারা এগুলো পড়তে থাকেন, বেস্ট অফ লাক। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরের ভিডিওটা পাওয়ার জন্য। ধন্যবাদ।